বলে দাও সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। একটা মহল মাঝে মাঝে একটা জল্পনা তৈরি করছে যে হয়তো অরুণাভ ঘোষ তৃণমূলে আসতে পারে, এইরকমও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি এটা একজন সাংবাদিক, যাই হোক বিজেপি ইয়েতে চলে, সে বাংলায় রাজ্যসভার মেম্বার বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, রাজ্যসভার মেম্বার। আমি বললো ভাই আমায় বলে দাও সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। আর কি বলবো বলো? হ্যাঁ, এরকম কি কোনো সম্ভাবনা বা কিছু, বা আপনি এটা না না, সব প্রশ্নই নেই। আমি দেখো ভাই নিজে রোজগার করে খাই, 70 বছর হয়ে গেল, আজ অবধি মাথা কোথাও নত করিনি। আর আমার নিজের ইমেজকে আমি ভীষণ ভালোবাসি। কি হবে, আচ্ছা তৃণমূলে গেলাম কি হবে, কত হাজার টাকা মাইনে, 50, 60, 70 একদিনে আমি কামাই করি, কেন যাবো? আর লোকে ভালোবাসে। হ্যাঁ, বলে যাচ্ছে একজন আবৃত মশাই তৃণমূলে যাচ্ছে না, তৃণমূলের একটা বেস থাকবে, বেসিস থাকবে তো। আমি আমার কথা যদি তৃণমূলের পক্ষে যায় বা সিপিএমের পক্ষে যায়, আমি আইনের কথাটা বলি, আইনের বাইরে আমি কথা বলি না। সেটা যার দিকে যে আমি দেখি না, এই ডিএ নিয়ে যে বললাম, এটা আইনের কথা বলেছি, নিজের কথা বলি না আমি কখনো। আর আমি বিশ্বাস করি মানুষকে মিসলিড করা ঠিক না, ক্ষমতায় আসতে মিসলিড করবো, এটা করা ঠিক না। যেটা বুদ্ধবাবুর মধ্যে ছিল, ফেল করেছেন সত্যি কথা বলতে গিয়ে, এটা আছে। একটা মহল মাঝে মাঝে একটা জল্পনা তৈরি করছে যে হয়তো অরুণাভ ঘোষ তৃণমূলে আসতে পারে, এইরকমও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি এটা একজন সাংবাদিক, যাই হোক বিজেপি ইয়েতে চলে, সে বাংলায় রাজ্যসভার মেম্বার বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, রাজ্যসভার মেম্বার। আমি বললো ভাই আমায় বলে দাও সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। আর কি বলবো বলো? হ্যাঁ, এরকম কি কোনো সম্ভাবনা বা কিছু, বা আপনি এটা না না, সব প্রশ্নই নেই। আমি দেখো ভাই নিজে রোজগার করে খাই, 70 বছর হয়ে গেল, আজ অবধি মাথা কোথাও নত করিনি। আর আমার নিজের ইমেজকে আমি ভীষণ ভালোবাসি। কি হবে, আচ্ছা তৃণমূলে গেলাম কি হবে, কত হাজার টাকা মাইনে, 50, 60, 70 একদিনে আমি কামাই করি, কেন যাবো? আর লোকে ভালোবাসে। হ্যাঁ, বলে যাচ্ছে একজন আবৃত মশাই তৃণমূলে যাচ্ছে না, তৃণমূলের একটা বেস থাকবে, বেসিস থাকবে তো। আমি আমার কথা যদি তৃণমূলের পক্ষে যায় বা সিপিএমের পক্ষে যায়, আমি আইনের কথাটা বলি, আইনের বাইরে আমি কথা বলি না। সেটা যার দিকে যে আমি দেখি না, এই ডিএ নিয়ে যে বললাম, এটা আইনের কথা বলেছি, নিজের কথা বলি না আমি কখনো। আর আমি বিশ্বাস করি মানুষকে মিসলিড করা ঠিক না, ক্ষমতায় আসতে মিসলিড করবো, এটা করা ঠিক না। যেটা বুদ্ধবাবুর মধ্যে ছিল, ফেল করেছেন সত্যি কথা বলতে গিয়ে, এটা আছে। একটা মহল মাঝে মাঝে একটা জল্পনা তৈরি করছে যে হয়তো অরুণাভ ঘোষ তৃণমূলে আসতে পারে, এইরকমও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমি এটা একজন সাংবাদিক, যাই হোক বিজেপি ইয়েতে চলে, সে বাংলায় রাজ্যসভার মেম্বার বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, রাজ্যসভার মেম্বার। আমি বললো ভাই আমায় বলে দাও সোনাগাছি যাচ্ছি, তাতে আমি রেসপেক্ট ফিল করবো, তৃণমূলে যাচ্ছি না। আর কি বলবো বলো? হ্যাঁ, এরকম কি কোনো সম্ভাবনা বা কিছু, বা আপনি এটা না না, সব প্রশ্নই নেই। আমি দেখো ভাই নিজে রোজগার করে খাই, 70 বছর হয়ে গেল, আজ অবধি মাথা কোথাও নত করিনি। আর আমার নিজের ইমেজকে আমি ভীষণ ভালোবাসি। কি হবে, আচ্ছা তৃণমূলে গেলাম কি হবে, কত হাজার টাকা মাইনে, 50, 60, 70 একদিনে আমি কামাই করি, কেন যাবো? আর লোকে ভালোবাসে। হ্যাঁ, বলে যাচ্ছে একজন আবৃত মশাই তৃণমূলে যাচ্ছে না, তৃণমূলের একটা বেস থাকবে, বেসিস থাকবে তো। আমি আমার কথা যদি তৃণমূলের পক্ষে যায় বা সিপিএমের পক্ষে যায়, আমি আইনের কথাটা বলি, আইনের বাইরে আমি কথা বলি না। সেটা যার দিকে যে আমি দেখি না, এই ডিএ নিয়ে যে বললাম, এটা আইনের কথা বলেছি, নিজের কথা বলি না আমি কখনো। আর আমি বিশ্বাস করি মানুষকে মিসলিড করা ঠিক না, ক্ষমতায় আসতে মিসলিড করবো, এটা করা ঠিক না। যেটা বুদ্ধবাবুর মধ্যে ছিল, ফেল করেছেন সত্যি কথা বলতে গিয়ে, এটা আছে।